বিজেপি পরিচালিত পঞ্চায়েতের শংসাপত্র নিয়ে হয়রানির অভিযোগ। অনলাইনে আবেদনের 3 দিন পরও মিলছে না শংসাপত্র। বাধ্য হয়ে এদিন পঞ্চায়েতে হাজির হয়ে প্রধান ও সেক্রেটারিকে ঘিরে বিক্ষোভ প্রকাশ ছাত্রছাত্রীদের কারো কন্যাশ্রীর ফর্ম পূরণ বাকি, তো কারো আবার স্কলারশিপের ফর্ম পূরণ বাকি। পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে সেই শংসাপত্রগুলি ছাড়াই হচ্ছে না, আর এতেই ক্ষোভ প্রকাশ করলেন ছাত্রছাত্রীরা। স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে গিয়ে গত কয়েকদিন ধরে এইভাবে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। দ্রুত অবিবাহিত সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট না ছাড়া হলে ফর্ম পূরণ করতে পারবেন না, সমস্যায় পড়তে হবে ছাত্রছাত্রীদের, এমনই অভিযোগ। বহু সংখ্যক ছাত্রছাত্রীরা পঞ্চায়েত ভবনে গিয়ে জড়ো হয় এবং সচিব সহ মথুরাপুর পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। মালদহের মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রাম পঞ্চায়েত মথুরাপুর এলাকার স্কুল ছাত্রী থেকে শুরু করে কলেজ পড়ুয়ারা শুক্রবার পঞ্চায়েত ভবনে জড়ো হয়। তাদের অভিযোগ, ছাত্রীদের কন্যাশ্রীর ফর্ম পূরণের জন্য অবিবাহিত শংসাপত্র প্রয়োজন পঞ্চায়েতের। অন্যদিকে ছাত্রদের অভিযোগ, স্কলারশিপের ফর্ম পূরণের জন্য পরিবারের ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। দিন কয়েক আগেই তারা অনলাইনের মাধ্যমে যেভাবে আবেদন করা দরকার সমস্তটাই করেছেন, কিন্তু তাদের সেই আবেদন মঞ্জুর দিয়ে শংসাপত্র দেওয়া হচ্ছে না। দিনের পর দিন পঞ্চায়েত ভবনে এসে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের বলে অভিযোগ। কখনো পঞ্চায়েতের সচিব অনুপস্থিত থাকছে, তো আবার কখনো ছাত্রছাত্রীদের কর্কশ ভাষায় দূর দূর করে সরিয়ে দেওয়া হচ্ছে। এমতাবস্থায় পঞ্চায়েত কর্তৃপক্ষের এমন হয়রানির জেরে তারা যদি প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে না পারে, তাহলে সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে, এমনই অভিযোগ ছাত্রছাত্রীদের। দ্রুত যাতে তাদের ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট ছাড়া হয়, সেই দাবি তুলেছেন ছাত্রছাত্রীদের এমন অভিযোগকে কেন্দ্র করে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সচিব সুদীপ্ত দাস কোনো কিছু বলতে নারাজ। তবে গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মণ্ডল জানিয়েছেন, শংসাপত্র পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হচ্ছে। আবেদনের পর পঞ্চায়েতের তরফে সেগুলি ছাড়া হয়। পঞ্চায়েতের যিনি সচিব তিনি গতকাল ছুটিতে ছিলেন, আজ ট্রেনিংয়ে ছিলেন, তার জন্যই এই সার্টিফিকেটগুলি ছাড়া সম্ভব হয়নি। তবে ছাত্রছাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে তিনি ট্রেনিং ছেড়ে এসে এই সমস্যার সমাধানের কাজ করছেন। আমরা আনমেরিট সার্টিফিকেটের জন্য এসেছিলাম, তো 3 দিন ধরে আমাদেরকে ঘোরাচ্ছে। কখনো আসছি তো বলছে এখানে লোকগুলা যে মিটিংয়ে আছে, আবার কখনো বলছে যে যাও কাজটা করে দিব, কিন্তু আমাদের এরকম করে বয়স্ক মহিলারা, ছোট বাচ্চারা সব ঘুরে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কোথায় লাগবে এই সার্টিফিকেট? আনমেরিট সার্টিফিকেট স্কুলে লাগবে আমাদের, তো দিচ্ছে না। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 12। তো কেন দিচ্ছে না, কিছু বলছে? বলছে যে টাইম লাগবে 7 দিনের জন্য, এটার জন্য ঘুরতে হয়, এরকম করে বলছে। মানে স্কুলে প্রতিদিন তো আসতে পারবো না, আমাদের স্কুলে ক্লাসও করতে হচ্ছে না, আর আমাদের এক্সাম আছে সামনে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে, ওটার জন্য। এর জন্য না, এটা কেটু ফোরামের জন্য আছে, মানে 25,000 ওই যে কন্যাশ্রীর টাকা ঢুকে ওটার জন্য আছে। আচ্ছা, এখন কথা হলো আধিকারিকদের সাথে? এখন কথা হলো আধিকারিকদের? কথা হয়েছে, কি তো বললো? বললো যে আজকের মধ্যে তোমার কাজটা করা হয়ে যাবে, সোমবারে আসবেন, কম্পিউটারের দোকানে যাবা, বের করে দিয়ে দিবেন। তাহলে আবার আমাকে মানে এ করতে হবে। ঘুরাচ্ছে কি জন্য তোমাদের? ঘুরাচ্ছে, বলছে এটার জন্য টাইম লাগছে। তোমরা সবাই একই কাজের জন্য এসেছিলে? এই যে আমরা সবাই এসেছি একই কাজের জন্য। কি চাইছো এখন? এখন কি চাইছো? এখন আমরা চাইছি যে আমাদের কাজটা তাড়াতাড়ি সোমবারের মধ্যে হয়ে যাবে। কি নাম তোমার? সুস্মিতা মণ্ডল, কোন স্কুলের ছাত্রী? মথুরাপুর তিলক সুন্দরী গার্লস হাই স্কুলে। দিন হয়ে গেছে আমাদের ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার জন্য, তো আমাদের এখন অ্যাপ্রুভ করা হয়নি। আর আমাদের কলেজ থেকে চাপ দিচ্ছে 2 দিন, মানে আজকে লাস্ট আছে আর কালকে আছে। কি কাজে লাগবে এই সার্টিফিকেট? এটা স্কলারশিপ কলেজে? হ্যাঁ, কলেজে স্কলারশিপ। তো হচ্ছে না কেন, কি বলছে? হচ্ছে না, ও বলছে যে এখন 2 ঘন্টা সময়, কিন্তু সব জায়গায় মানে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায়। এখানে 3 দিন হয়ে গেছে অ্যাপ্রুভ করা, কোনো কিছু আসেনি। এখানে বাধ্য হয়ে আমাদের সবাইকে আসতে হয়েছে কলেজ থেকে। হ্যাঁ, এটাতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আর কলেজ থেকে চাপ দিচ্ছে যে 2 দিন আর সময় আছে, আর কলেজ থেকে বারবার এখানে পাঠাচ্ছে। কার কাছে পাঠাচ্ছে? কার কাছে আসতে বলছে? আর এই সেক্রেটারির কাছে, সেক্রেটারি ওখানে অ্যাপ্রুভ না করলে এখানে ওটা ইনকাম সার্টিফিকেটটা বের হবে না অনলাইন থেকে। উনি অ্যাপ্রুভ করছে না কেন, কি বলছে উনি? সময় নিচ্ছে। তো শেষ এগুলো বলছে এগুলোর নিয়ম, মানে নিয়ম আছে 7 দিন, 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ করা যায়, কিন্তু সব জায়গায় মানে
অন্যান্য পঞ্চায়েতে অন্যান্য পঞ্চায়েত থেকে সাথে সাথে হয়ে যায়। তো ম্যাক্সিমাম সময় আছে 24 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা থেকে 3 দিন হয়ে গেছে, কোনো কিছু হয়নি, তো বাধ্য হয়ে আসতে হয়েছে এখানে পঞ্চায়েতে। তোমাদের সবার কি একই সমস্যা? হ্যাঁ, সবার একই সমস্যা, এখানে যতজনের সবার একই সমস্যা। কি চাইছো এখন? কি চাই, তাড়াতাড়ি হয়ে যাক। এখনো সময় নিয়েছে, 2.5 ঘন্টা সময় নিয়েছে। 2.5 ঘন্টা না পর দেখি 2.5 ঘন্টা পর হয় কিনা। আর যদি না হয় তাহলে কি করবে? না হয়তো প্রশাসন কিছু বলবে, আর কি আমরা কি বলবো আর না হলে। কি নাম তোমার? আমার নাম সমীর মণ্ডল, কোন কলেজের ছাত্র? মানিকচক কলেজ। মানে সার্টিফিকেট এখন তো আমাদের যা সমস্ত সার্টিফিকেট সব অনলাইনে অ্যাপ্লাই হচ্ছে। এবার যেহেতু অনলাইনে অ্যাপ্লাই হচ্ছে, ওটা মানে কিছু সময় ধরে ওটা পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়। সেটা তো অটোমেটিকলি মোবাইলে মেসেজ পায় ছাত্রছাত্রীরা। ছাত্র আমাদের সেক্রেটারি সাহেব ছুটিতে ছিলেন, আর আজকে ওনার ব্লকে ট্রেনিং ছিল, হ্যাঁ, যার জন্য উনি কাজগুলো করতে পারেন। তাহলে ওনাদের সার্টিফিকেটের জন্যই সেক্রেটারি সাহেব কিন্তু ব্লকে হাফ ট্রেনিং করে দিয়ে কিন্তু সার্টিফিকেট ছাড়ার জন্য এখন পঞ্চায়েতে এসছেন, দিয়ে সার্টিফিকেটগুলো ছাড়ছেন। তাহলে কি ছাত্রছাত্রীর সমস্যা দূর করা হবে? অবশ্যই হবে। এখনই সার্টিফিকেটগুলো ছাড়ার জন্য উনি ব্লক থেকে এসছেন, এখনই সব সার্টিফিকেটগুলো ছেড়ে দেবেন। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।